আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব হচ্ছে সুইচ নিয়ে কাজ করা দেখব। ঠিক আছে, সুইচ কি কাজ করে দেখেন। আপনার সুইচের কাজ হচ্ছে কি, এখানে আমরা যদি আই ইকুয়াল টু হচ্ছে একটা মান দিই, যে 2 দিলাম, তাহলে কি প্রিন্ট মানে কিভাবে আমরা এটাকে করব, সেটা হচ্ছে ইফ এলস এর মাধ্যমে আমরা যেটা করতে পারি। ইফ এলস অথবা এলস ইফ ইফের মাধ্যমে আমরা এটা চেক করলাম যে আই সমান সমান 0 কিনা। যদি 0 হয় তাহলে আই ইকুয়াল টু 0 এটা দেখাবে। আবার এলস ইফ দিয়ে আরেকটা বলছে আই ইকুয়াল টু সমান সমান হচ্ছে অন কিনা, তাহলে পরে আবার এটা দেখাবে। আবার এলস ইফ আই সমান সমান 2 হচ্ছে কিনা, আই সমান সমান 2, তাহলে এটা দেখাবে। তো দেখেন আই ইকুয়াল টু 2 তাই দেখাচ্ছে। ঠিক আছে, তো বারবার ইফ এলস ইফ এগুলো ব্যবহার করতে হচ্ছে। তো এটা থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সুইচটা আমরা ইউজ করতে পারি। তো সুইচটা কীভাবে ইউজ করব, এখানে প্রথমে আপনাকে SWI এই সুইচটা ইউজ করতে হবে এভাবে। এখানে যে মানটা নিব, ধরেন যে আয়ের মানটাকে আমরা চেক করব, আয়ের মানটা দিয়ে দিলাম এবং এখানে কি লিখতে হবে, কেস লেখার পর কেসের মানটা কি হবে, 0 দিলাম। 0 থেকে শুরু করে যদি 0 দিবেন, তারপর এখানে ইউকো কি করবে, কেসটা যদি কমপ্লিট হয় মানে সত্য হয়, তাহলে এখানে আপনি যেটা লিখবেন সেটা হবে তো সত্যি যদি হয়ে যায় তাহলে এটা দেখার পর কি করবে, এই সুইচ থেকে ব্রেক করবে, মানে বের হয়ে যাবে। ব্রেক করা মানে বের হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এটা যদি ভুল হয়, যে এটা সত্য না, যে 0 নয়, এর মানটা 0 না এরকম, তাহলে কেস আবার আমি যদি 1 দিয়ে চেক করি, আবার একটা প্রিন্ট করবে। এভাবে করে এগুলা প্রিন্ট করবে। আমি আর লিখলাম না, এভাবে এগুলা প্রিন্ট করবে। আবার কেস 2, ঠিক আছে, এভাবে কিন্তু এগুলা প্রিন্ট করবে। তো দেখেন এই যে এখানে 2 দিয়েছি, 2 দেখাচ্ছে। আমি যদি 1 দিই, এই যে 1 এটা দেখাচ্ছে। আমি যদি 0 দিই তাহলে 0 দেখাবে। এখানে যদি আমরা এরকমগুলা দেখাই, মানে এখানে নাম্বার দেখাচ্ছি, আমরা যদি নাম্বার না দেখিয়ে স্ট্রিং দেখাই তাহলে কি হবে, দেখেন কিছুই নাই। জিরো নাম্বারটা দেখিয়ে দিছি। তো আমরা এখানে এভাবে দেখাবো, বা বার যদি খোঁজ করি, এই যে বার যেখানে আছে, যেটার সাথে পেয়েছে সেটা দেখাই দিছে। ঠিক আছে, এভাবেই কাজ করে এটা। তো ডিফল্ট আমরা যেটা দিতে পারি,
এটা আমরা ডিফল্ট হিসেবে দিয়ে দিই। যে ধরেন যে একটাও মিলল না, কেসগুলো একটাও মিলেনি, এই কেসগুলো যদি একটাও কাজ না করে তাহলে কি করবে, এখানে এটা কাজ করবে, ঠিক আছে। তখন কি করবে, এর মধ্যে ডিফল্টের মধ্যে চলে আসবে, তখন এখান থেকে আপনি যে কোনো কন্ডিশন ব্যবহার করতে পারবেন। এটা তখন যখন আমরা কাজ করব রিয়েল লাইফে, তখন আপনারা এটা সম্বন্ধে বুঝতে পারবেন, ঠিক আছে। আর বুঝার সেরকম কিছুই নাই। আর এখানে দেখেন যে এই যে এটা আমরা যদি উঠাই দিই, এখানে কলন দিব একটা, এবং এখানে এন্ড সুইচ কথাটা অবশ্যই লিখতে হবে, না তো হবে না, এই যে, ঠিক আছে। এগুলা একই রকম প্রায়, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি কিছু দেখালাম, মানে যেগুলা না দেখালে বুঝতে পারবেন না, সেগুলো দেখালাম। বাকিগুলো আপনারা এগুলো প্র্যাকটিস করে দেখবেন, আর এগুলো প্র্যাকটিস করলেই হবে, আর অত কিছু না জানলেও হবে। যখন আপনারা কাজ করবেন, কাজ করতে করতে আপনারা বাকিগুলো শিখে যাবেন। এগুলো ভালো মতন বুঝেন তাহলেই হবে। মনে রাখেন ভালো মতন, বারবার প্র্যাকটিস করেন। আর আজকে টিউটোরিয়াল পর্যন্ত। আল্লাহ হাফিজ।